যে আমরা আপনাদেরকে নিয়েই আমাদের এই সুন্দর বাংলাদেশটি নতুন ভাবে গড়তে চাই। গত 17 বছর এই স্বৈরাচার সরকার আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন ছিল, এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর এই স্বৈরাচারের এত বাধা বিপত্তি, এত নির্যাতন নিপীড়ন সহ্য করেও আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু আমাদের এই স্বৈরাচারের পতনের যে আন্দোলন ছিল, যখনই কোনো দুর্যোগ মুহূর্ত আপনাদের সামনে উপস্থিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে থেকে, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছে। সেই লক্ষ্য নিয়ে 5ই আগস্ট যখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই 5ই আগস্টের পর থেকে আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সাথে বসে আলোচনা করে কথা বলে কিভাবে আমরা এই বাংলাদেশটিকে নতুন ভাবে গড়তে পারি, কিভাবে আপনাদেরকে সাথে নিয়ে কিভাবে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারি, একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছে। এবং বিএনপি বিশ্বাস করে যে আপনারা হচ্ছেন বাংলাদেশের সকল ক্ষমতার উৎস। এদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস এবং সকল বাংলাদেশি নাগরিক হচ্ছে এই বাংলাদেশের মালিকানার অধিকারী। সেই চিন্তা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনবান্ধব যে কার্যক্রমগুলো রয়েছে, আপনাদের জন্য যে কার্যক্রমগুলো রয়েছে, আপনাদের যে চাহিদা ভোটের অধিকার নিশ্চিত করার জন্য দীর্ঘ 17 বছর আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের কল্যাণের জন্য আমরা গত 17 বছর ধরে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কারণ গত 17 বছর আপনারা দেখেছেন আওয়ামী লীগের স্বৈরাচারী ফ্যাসিস্টরা তারা বাংলাদেশের উন্নয়নের নামে শুধু তারা নিজেদের পকেটের উন্নয়ন করেছে, আপনাদের কোনো উন্নয়ন হয়নি। আজকে বাজারে যান, দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, যেখানে 3 বেলা স্বাভাবিকভাবে একজন নাগরিক হিসেবে আপনার অধিকার, সেই 3 বেলা আপনারা ঠিক মতো খেতে পারছেন না। কারণ দ্রব্যমূল্য এতটাই বেড়ে গেছে যেটা আপনাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে গত 17 বছর এই স্বৈরাচার সরকার সিন্ডিকেট করে এই দ্রব্যমূল্য বৃদ্ধি করে রেখেছে। এখনো সেই সিন্ডিকেটের হাতেই কিন্তু নিয়ন্ত্রণ এই দ্রব্যমূল্য। এই সিন্ডিকেট যদি না ভাঙা যায়, বাংলাদেশ স্বৈরাচার হাসিনা মুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত আমরা হতে পারিনি। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য জীবন দিয়েছে, কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমরা যদি সেই সিন্ডিকেট, সেই স্বৈরাচার বাংলাদেশে যদি গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই একমাত্র বাংলাদেশের আনাচে কানাচে যারা স্বৈরাচার এখনো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অপসারণ করে তাদের বিচার করা হবে। এবং বাংলাদেশের গণতন্ত্র তার প্রান্তে আমরা, কিন্তু গণতন্ত্র এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সেই গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে হবে। এবং আপনাদের আজকে যে সিন্ডিকেট গুলো, শুধু দ্রব্যমূল্য না, বিভিন্ন জায়গায় সেই আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনো সিন্ডিকেট করে বাংলাদেশের মানুষের উপরে বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে। এই জন্য একটি নির্বাচিত সরকার দরকার। কারণ নির্বাচিত সরকার পারবে সকল সিন্ডিকেট মুক্ত করতে, সকল স্বৈরাচার মুক্ত করতে এবং পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে। তাহলেই আপনাদের যে দ্রব্যমূল্য, আপনাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, সেই চাহিদাগুলো পরিপূর্ণভাবে প্রদান করা যাবে, পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা যাবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আপনাদেরই সাথের ভাই, আপনাদেরই কারো আমরা বন্ধু, আপনাদেরই কারো আমরা সন্তান। আমরা চাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের যে নির্দেশনা রয়েছে, যে আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে, এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়ব, একটি সুন্দর বাংলাদেশ গড়ব,
যেই বাংলাদেশে কোনো হানানি থাকবে না, কোনো বিশৃঙ্খলা থাকবে না, একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করব এবং সেই রাজনৈতিক পরিবেশ তৈরি করার নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাই আসুন আমরা সকলে বাংলাদেশের ভিতরে থেকে যারা ষড়যন্ত্র করছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের উপরে যে স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সকল ষড়যন্ত্র ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করতে পারবো। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করে দিব। বাংলাদেশের ক্ষতি আর কোন স্বৈরাচার করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে ঢাকা মহানগর উত্তর সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আমাদের বিএনপির সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন যে আমরা তো বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন নেতা কর্মীদেরকে নিয়ে আমরা ইফতার মাহফিল করি, সেখানে শুধু আমাদের নেতা কর্মীরাই আসে, কিন্তু আপনাদের মতো যারা সাধারণ মানুষ তারা কিন্তু সেখানে উপস্থিত হন না। এই জন্য তিনি চিন্তা করেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এবারের পুরা রমজান মাস ব্যাপী ইফতার হবে সাধারণ মানুষের জন্য। আপনাদের যারা সাধারণ মানুষ, এই যে বিভিন্ন জায়গায় আমার পল্লব এবং রূপনগরে অনেক জায়গায় প্রায় 25-30টার উপরে স্পট রয়েছে যেখানে 5টার পর থেকে আমরা সাধারণ মানুষের জন্য আমরা ইফতার বিতরণ করি বা সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে আমরা দোয়া ও ইফতার আয়োজন করি। তা আপনারা সকলেই আপনাদের সকলেরই সেখানে আমন্ত্রণে যে আজকে এই যে এখানে একটা স্পট রয়েছে, আপনারা সেখান থেকে ইফতার গ্রহণ করবেন, ইফতার খাবেন। ইনশাল্লাহ আমরা সাধারণ মানুষের জন্যই আমাদের সকল কার্যক্রম। সবাইকে ধন্যবাদ।